এভাবে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করলে একদমই তিতা হবে না। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেম টু সেম যদি আপনারা এভাবেই সর্ষে দিয়ে সজনে ডাঁটাটা রান্না করেন তাহলে দেখবেন খেয়ে কতটা ইয়ামি হয়। আচ্ছা চলুন এবার মূল রেসিপিটি দেখে নেই। এখানে আমি সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, আর আমি এখানে সাদা সরিষা আর লাল সরিষা মিক্সড করে নিয়েছি 3 টেবিল চামচ। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। এভাবে করে ভিজিয়ে রাখবেন, এতে করে এই সরিষার যেই তিতা ভাবটা অনেকটাই কেটে যাবে। এবার এই সরিষাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন এতে অনেক ময়লা আছে, এই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন আমি সরিষাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইখানে আমি 8টি কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচগুলো বেশ বড় বড় সাইজের। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচগুলো ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি বড় রসুনের 4টা কোয়া। এখানে নিয়েছি আমাদের দেশি পেঁয়াজ 3টা, আর এইখানে নিয়েছি ছোট্ট একটা টুকরা আদা। আর এখানে আদা টুকরাটা 1/2 ইঞ্চের মতন হবে, খুব বেশি দিবেন না। সর্ষের সাথে আদার কম্বিনেশনটা খুব ভালো যায়, এই জন্য সামান্য একটু আদা, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আদাটা কতটা ছোট। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এইবার এই সমস্ত উপকরণগুলো আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব যেন স্মুথভাবে আমি ব্লেন্ডটা করে নিতে পারি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এইবার ব্লেন্ড করে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তে চুলার টেম্পারেচার কিন্তু লো হিটে আছে। ব্লেন্ডারের ভেতরটা ধুয়ে বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে এক্সট্রা করে লবণ অ্যাড করছি না, যেহেতু আমি মশলাগুলো বাটার সময় লবণ ব্যবহার করেছি, এই জন্য লবণ দিচ্ছি না। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন লবণটা অ্যাড করে নেব। আচ্ছা আমি এইখানে 1 চা চামচ জিরা দিতে ভুলে গেছি ব্লেন্ড করার সময়, আপনারা জিরাটা অ্যাড করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিটের জন্য লো হিটে রেখে কষিয়ে নিব। কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু মশলাটা ছিটে ছিটে বাইরে পড়বে। এই যে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই লো হিটে রেখে কষাবেন, সরিষা বেশি হাই হিটে রেখে রান্না করলে কিন্তু তিতা ভাব চলে আসে। আর আমি যেভাবে বলছি এই সেম টু সেম যদি আপনারা তৈরি করেন সর্ষে দিয়ে সজনে ডাঁটা, তাহলে সজনে ডাঁটাটা দেখবেন একদমই তিতা হবে না। কষানো মশলাটার মধ্যে সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিটের জন্য লো হিটে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই 5-6 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এইবার আমি ডাঁটায় ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমার হাতের গ্লাসটা কিন্তু 250 ml একটি গ্লাস, একদম ছোট সাইজের একটা গ্লাস। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম, আপনাদের কম বেশি পানি লাগতে পারে। এইবার ডাঁটাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডাঁটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আর হিটটা এই সময় মিডিয়াম হিটে দিয়ে রাখবো, যেহেতু আমি ঢাকনা দিয়েই রান্না করব। বেশি হাই হিটে দিয়ে রাখলে কি হবে, এই যে সজনে ডাঁটা থেকে বেশ ফেনা ক্রিয়েট হয়ে আপনার চুলাটা উপচে পড়ে, চুলাটা নষ্ট হবে। এই জন্য আর ডাঁটাটা সবসময় একটু রান্না করার চেষ্টা করবেন মিডিয়াম হিটে রেখে, হাই হিটে রেখে ডাঁটাটা রান্না করার দরকার নাই। এই যে দেখুন আমার কিন্তু সজনে ডাঁটাটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এর থেকে আমি এতটুকু ঝোল রাখতে চাচ্ছি, তাই এতটুকু রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি মনে করেন ঝোলটা আরও কমিয়ে রাখবেন, তাহলে আপনারা আরও একটু জাল করার পরে কমিয়ে রাখতে পারেন। আমি লবণটা চেক করে নিলাম, লবণটা একদম পারফেক্ট আছে, এই জন্য লবণ আর দিচ্ছি না। আর এমনিতেও ডাঁটার তরকারিতে ঝোল একটু বেশিই রাখতে হয়, তার কারণ হচ্ছে আপনি যখন চুলাটা বন্ধ করে দিবেন, চুলা বন্ধ করার পরে ডাঁটাটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, এই জন্য একটু বেশি করেই ঝোল রেখে দিবেন। আশা করছি আজকের এই সর্ষে দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।